এদিকে কক্সবাজারে বানের জলে ডুবে গেছে লাখো মানুষের স্বপ্ন। ব্রিজ, কালভার্ট ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি। দুর্গত অঞ্চলে খাদ্য, বিশুদ্ধ পানি ও তীব্র ঔষধ সংকট। পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার ক্ষোভ বন্যার্তদের। কক্সবাজার থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ বড়ুয়া, যেমনটি বলছিলাম, খাদ্য পানির সংকট দেখা দিচ্ছে। কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে এই মুহূর্তে? কক্সবাজারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরী উপজেলায়। সেখানে বন্যার পানিতে নিমজ্জিত হাজার হাজার মানুষের ঘর বাড়ি, এমনকি লাখও ছাড়িয়েছে বলে সেই বিষয়টি আমরা অনেক আগেই জানিয়েছি। যদিও সকাল থেকে এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাত নেই, আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে আরো অতিবর্ষণের সম্ভাবনা রয়েছে, যার ফলশ্রুতিতে মানুষ এখনো আতঙ্কিত। পুরো কক্সবাজার জেলায় 5 লক্ষ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে ভেসে গেছে ফসলি মাঠ, মৎস্য ঘের। অর্থাৎ বলা যায় একেবারে অনেক অনেক টাকার ক্ষতি মানুষের হয়েছে। কিন্তু দুর্গত অঞ্চলে এখনো পর্যন্ত ত্রাণ সামগ্রী সেইভাবে পৌঁছানো সম্ভব হয়নি। যদিও গতকাল দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী কক্সবাজারের চকরিয়া পরিদর্শন করেছেন এবং জেলার প্রশাসনকে সাথে নিয়ে তারা আসলে কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছে। কিন্তু দুর্গত এলাকার মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের ব্যাপক সংকট তৈরি হয়েছে। বিশেষ করে টিউবওয়েল গুলো হচ্ছে পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে, নিমজ্জিত থাকার কারণে তারা আসলে বিশুদ্ধ পানির অভাবে ভুগছেন। এই মুহূর্তে